Hi and welcome to Pinadon.com. রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী শেষের কবিতার ইংরাজি ভাষ্য পাঠের সাংবাদিক সম্মেলনের সমস্ত খবর দিয়ে সাজানো রয়েছে এবারকার কোথায় কি, যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। বিনোদনীয়ার আকর্ষণের নানা খবর জানতে এবার চোখ রাখুন আমাদের টুকরো খবরে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইনস্ট্রুমেন্টাল গানের মিউজিক ভিডিও লঞ্চ নিয়ে এরপরে থাকছে গান ফান, সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। কিছু প্রেমের গল্প মিলনের শেষ হওয়ার জন্য নয়, সেগুলো বিচ্ছেদের মাঝেই পূর্ণতা পাওয়ার জন্য তৈরি হয়। আগামী মে মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর আগে তাঁরই কালজয়ী প্রেমের উপন্যাস শেষের কবিতা মঞ্চস্থ হতে চলেছে নতুন আঙ্গিকে। সোহাগ সেনের পরিচালনায় ইংরাজি ভাষায় এর প্রথম পাঠ ও অভিনয় ভিত্তিক প্রযোজনা দ্য ফেয়ারওয়েল লেটার আগামী 2 মে কলকাতার জ্ঞান মঞ্চে প্রদর্শিত হবে, যেখানে উপন্যাসের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সুজয় প্রসাদ চ্যাটার্জি, পৌলমী বসু, অনুজা বিশ্বনাথন, শুভায়ন সোলাঙ্কি রায়, দেবপ্রিয়ারা। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল এই অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলন। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক সোহাগ সেন ও অন্যান্য চরিত্র অভিনেতারা জানালেন, হওয়ারই কথা, বিকজ এরকম একটা আইকনিক নভেল, সেটাকে তার উপরে ইংরেজিতে ফর রিচটা বাড়ানোর জন্য, বিকজ ইট ইজ ভেরি ভেরি হোয়াট শুড আই সে, মানে আজকালকার দিনে এটা একটা ইটস এ ডিসকোর্স বিটুইন লাভ অ্যান্ড ম্যারেজ। ওখানে যোগমায়া যিনি করে, আমি করবো সেটা, যোগমায়া যে তখনকার দিনে, কিন্তু শি ইজ ভেরি প্রোগ্রেসিভ, শি হ্যাজ এ ভেরি প্রোগ্রেসিভ মাইন্ড, এবং মানে মহিলাদেরকে ওই রকম জায়গায় তখনকার দিনে দেওয়া হয়েছিল। দ্যাট ইজ লডেবল, দ্যাট ইজ এক্সাইটিং। এই শেষের কবিতা উপন্যাসটি পড়লেই বোঝা যায় যে সম্পর্কের সমীকরণ আজকের পৃথিবীতে যেভাবে দেখা হয় সিচুয়েশনশিপও বলা যেতে পারে। নরনারীর সম্পর্কে বা প্রেমের সম্পর্কের যে দিকগুলো ওই সময় অনালোচিত ছিল, সেগুলোকে বের করে আনা, এবং শেষ পর্যন্ত মিলন নয়, কিন্তু তবে সেটাকে বিরহ বলবো কিনা জানি না, কারণ আপাত দৃষ্টিতে সেটা কিন্তু বিরহ নয়। শেষের কবিতা না আমার ভীষণ, আমার বলতে পারো যে আমার মজ্জায় শেষের কবিতা ঢুকে গিয়েছে। এখন এত বছর পরে মনে হচ্ছে জীবনটা একটা ফুল সার্কেলে এসছে, এবং আমি যে স্টোরি টেলার বা নারেটর যাই বলো, সেটা যে করছি সেটা করতেন বিকাশ রায় আর গৌরী ঘোষ। তো ওদের এখন আমার মনে হচ্ছে, আমার একটু নার্ভাসও লাগছে যে আমি ঠিক করে যাতে করতে পারি, যাতে ভালো করে করতে পারি। আমি ভেরি গ্রেটফুল টু সুজয় আর সোহাগ মাসি যে আমাকে এই কাজটা দিয়েছেন, এই অপরচুনিটিটা দিয়েছেন, আর সোহাগ মাসির সঙ্গে আমি কাজ করতে পারছি, এটা আমার কাছে খুব সৌভাগ্যের। অনেকগুলো ইচ্ছে পূরণ একসাথে হচ্ছে আমার। মানে প্রথমত শেষের কবিতা অ্যাজ এ টেক্সট আমরা ছোটবেলা থেকে পড়েছি, বুঝতে শিখেছি অনেক বড় হয়ে। যবে থেকে অভিনয় করা শুরু করেছি, আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট যবে থেকে বেড়েছে, তবে থেকে ইচ্ছে ছিল যে যদি কখনো শেষের কবিতা হয় কোনো ফর্ম, তাহলে আমি যাতে তার একটা অংশ হতে পারি। আমি যেটা এই ক্ষেত্রে করতে পারছি, নিজেকে জাস্ট সোহাগ ম্যামের ডিরেকশনের উপরে ছেড়ে দিয়েছি ভরসা করে। সুজয় দা ইজ দেয়ার, হি ইজ সামওয়ান হু ইজ আ মাস্টার অফ দ্য ফর্ম দ্যাট উই আর ওয়ার্কিং ইন। তো আই এম হ্যাভিং আ রিয়েলি গুড টাইম। আমরা যে সিনগুলো এক্সপ্লোর করছি এই শেষের কবিতার রেন্ডিশনে, সেখানে খুব সুন্দরভাবে ওই গ্রাফটা বোঝা যায় যে হাউ শি ইজ অ্যাংরি, শি ইজ হার্ট, শি ইজ স্নবিশ, সবটাই একটা খুব সুন্দরভাবে সাজানো লেখাতে। অ্যান্ড সোহাগদির সাথে কাজ করে যে আমার কি ভালো লাগছে, একদম আমাদের স্কুলে এবং কলেজে যেরকম মানেগুলো বুঝিয়ে এটার পেছনে কি ইমোশন আছে সেগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করে আমাদেরকে বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে, এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করছি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব কোর জায়গা থেকে শেষের কবিতাটা আমরা এক্সপ্লোর করছি। বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে অক্ষয় কুমারের সিনেমা ভূত বাংলা। বিশ্বজুড়ে ছবিটি আনুষ্ঠানিকভাবে 100 কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। ভারতে মুক্তির মাত্র 4 দিনের মধ্যে ছবিটি 77 কোটি 34 লক্ষ টাকা আয় করেছে। এদিকে বিশ্বজুড়ে ভূত বাংলা ছবি মোট আয়ের পরিমাণ এখন দাঁড়িয়েছে 106.34 কোটি টাকা।
ভোটার তালিকায় নাম না থাকায় গত লোকসভা নির্বাচনে মেজাজ হারান স্বস্তিকা মুখোপাধ্যায়। আশা ছিল 2026-এর বিধানসভা ভোটের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এবারও নীলবাড়ির লড়াইয়ে অংশ নেওয়া হচ্ছে না, কারণ এবারও ভোটার লিস্টে তার নাম নেই। তবে গতবারের মতো এবার আর এর জন্য কমিশনকে দুষছেন না তিনি। বলছেন, নাম তোলাবার জন্য যে 4টে লোককে ফোন করতে হবে বা বাড়িতে থাকতে হবে, সেই সময় আর সুযোগ হয়ে ওঠেনি। গত রোববারই দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকর। যদিও খবর দেওয়ার ভঙ্গিমায় ছিল অভিনবত্ব। দীপিকার 1 বছরের কন্যা দুয়ার হাতে ছিল প্রেগনেন্সি কিটটি। এবার খানিক একই ভঙ্গিমায় মা হওয়ার খবর দিলেন টলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যদিও এক্ষেত্রে প্রেগনেন্সি কিট ছিল পূজার হাতেই। টলিউডে একাধিক হিট ছবিতে কাজ করেছেন পূজা, যদিও একটা সময় পাকাপাকি ভাবে মুম্বাই চলে যান। সেখানে জনপ্রিয় সমস্ত ধারাবাহিকে কাজ করেছেন, তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি, সাফল্য পেয়েছেন। তবে কলকাতার সঙ্গে পূজার যোগাযোগ একেবারে ছিন্ন হয়ে যায়নি। 2020 সালে পূজা বিয়ে করেন অভিনেতা কুনাল বর্মাকে। যদিও প্রথম সন্তান ক্রিসবির জন্ম হয় তারকা দম্পতির সামাজিক বিয়ের আগেই। তাই যখন তারা গোয়ায় 7 পাকে বাধা পড়েন তখন কোলে ছিল সন্তান। এবার দ্বিতীয় সন্তান আগমনের খবরে পূজা একটি ছবি দেন। সেখানে পূজার স্পিতদরে চুমু দিতে দেখা যায় ক্রিসবিকে। দাদা হিসেবে ছোট্ট ক্রিসবির উত্তরণ হচ্ছে তা বোঝাই যাচ্ছে। 25 বছর পর ফের পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ খান ও ঐশ্বর্য রায় বচ্চন। পরিচালনার দায়িত্বে দেবদাসের সঞ্জয় লীলা বনসালি। 2019 সালে সঞ্জয় লীলার পরিচালনায় ইনশাল্লাহ নামের একটি ছবিতে কাজ করার কথা ছিল সালমান খান এবং আলিয়া ভাটের। ঘোষণা হয়ে গেলেও পরবর্তীতে ছবিটি আর হয়নি। শোনা যাচ্ছে সেই ছবিটি তৈরি করতে চলেছেন সঞ্জয় লীলা। তার প্রস্তাব গিয়েছে শাহরুখের কাছে, তিনি রাজি হন কিনা সেটাই এখন দেখার। আনুষ্কা শর্মা বিরাট কোহলি জুটি ডিজিট নামক একটি বীমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন। আনুষ্কার নিজস্ব প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস এবং পোশাকের ব্র্যান্ড নুজ রয়েছে। অন্যদিকে বিরাটেরও নিজস্ব ব্র্যান্ড রয়েছে যার নাম রং। বর্তমানে অভিনয় থেকে দূরে আনুষ্কা। স্বামী ও সন্তানদের সঙ্গে অধিকাংশ সময় কাটান তিনি। পাশাপাশি ব্যবসার দিকেও বিশেষ আগ্রহ রয়েছে তার। আমরা ভালো যে রবীন্দ্রনাথকে তো অনেকজন অনেকভাবে দেখেছে, আমরা একটু ইনস্ট্রুমেন্টাল দিয়ে একটু দেখি না রবীন্দ্রনাথ কি করে, সেই নিয়ে আমাদের ভিডিও। আমরা এটা একটা ইনস্ট্রুমেন্টাল করলাম যাতে, যা বলে না যে মিউজিক হ্যাজ নো ব্যানার, নো ব্যারিয়ার্স, ইট ক্যান গো অন এনিওয়্যার এন্ড এভরিওয়্যার। ন্যাশনাল ব্যানারের আন্ডারে, মার্চেন্ট রেকর্ডস এর আন্ডারে রিলিজ করছে, তাই জন্য ইনস্ট্রুমেন্টালটা রাখা। যারা হয়তো এই গানটা জানেন না, যারা অবাঙালি, তারাও কনসেপ্টটা দেখে বুঝতে পারে। প্রডিউসার আর পোস্টারের আগে সুপ্রতিম আমার খুব ভালো বন্ধু, ফলে আমার জন্য প্রথম কাজের কমফর্ট লেভেলটা অনেকটা বেড়ে গেছিল। আর ওদের বনেদি বাড়িতে হয়েছে, যেখানে আমি আগে অনেকবার গেছি, ফলে মানে ভয় তো লাগছিল, নার্ভাসও ছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম খুব কমফোর্টেবলি করতে পেরেছি, মানে খুব হোমলি অ্যাটমসফিয়ার ছিল। গানের মিউজিক ভিডিও নয়, জাস্ট ইনস্ট্রুমেন্টাল, তাই সেটা একটা ইউনিক ব্যাপার এবং দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আশা করি বছরটা ভালো যাবে। এমন একটা মিউজিক ভিডিও যেখানে ওয়ার্ডিংস নেই, বডি ল্যাঙ্গুয়েজ আছে, এক্সপ্রেশনস আছে, একটা ফিলিং এমন না যেটা মানে টাচ করতে পারে। এই মিউজিক ভিডিওটা ওইভাবে টাচ করেছে। আমাদের একটা খুব মনের কাছের মানুষ চলে গেল, তারপরে মানে পুরো সবাই ভেঙে গেছিল। তখন আমরা ভাবলাম যে তাহলে একটুখানি অন্যভাবে একটু করে ভেঙে দেবো মোর ঘরের চাবি। এটা তো প্রত্যেকটা জনারের সব ছেলেরা মেয়েরা অন্যভাবে দেখে, তাই জন্য আমরা ইনস্ট্রুমেন্টাল রাখলাম। আশা করি আমরা সবাইকার মন ছুঁয়ে যেতে পারবো।
1963 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি সাত পাকে বাঁধা রেস্টোরেশন ভার্সন এবার জুড়ে গেল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জওয়ানের সাফল্যের পর পরিচালক একলাই নিয়ে আসছেন জওয়ান 2। আগামী বছর শুরু হবে শুটিং। অস্ট্রে গ্রোভার বায়োপিকে প্রথমবারের মতো জুটি বাঁধছেন আমির খান ও শ্রদ্ধা কাপুর। ছবিতে আমিরের স্ত্রী চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে। হ্যাঁ জওয়ানি তো ইস্ক হোনা হ্যায় সিনেমা নিয়ে ফিরছেন ডেভিড ধাওয়ান। আগামী 22 মে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি হতে পারে তার পরিচালিত শেষ কাজ। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।